নমস্কার, একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমি আজকে ডাল আর ডিমের অমলেটের ঝোলের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। রেসিপিটি বানানো ভীষণই সহজ। বাড়িতে যেদিন মাছ মাংস না থাকবে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলেই আনন্দ করে এটি খেয়ে নেবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এবারে এতে নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুরির ডাল। এখানে ওজনে 100 গ্রামের মতো মুসুর ডাল আছে। এখন এই ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে কিছু পরিমাণ জল দিচ্ছি। এবারে 2 ঘন্টার মতো এই ডালটাকে জলে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন জল শোক করে ডালগুলো বেশ ভালোভাবে ফুলে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং এতে আমি ভেজানো ডালগুলো নিয়ে নিচ্ছি। ডালগুলো সব মিক্সিতে নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে এই ডালগুলোকে পেস্ট করে নেব। ডাল পেস্ট করে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এতে নিয়ে নিচ্ছি পেস্ট করা ডাল। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এতে 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিম দেওয়ার পর আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ডিম আর ডালের পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এখন ডালের যে মিশ্রণ আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দিচ্ছি। সব দিক একটু সমান করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিচ্ছি। 4 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন উপরের সারফেস খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। এবারে এর উপরেও আবার সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল চারদিকে স্প্রেড করে দিচ্ছি। অমলেটটাকে উল্টে দিচ্ছি। এবারে অপর পিঠটাও একটু ভেজে নেব। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। এবারে আবারও উল্টে দিচ্ছি। এবারে এই অমলেটটাকে একটা থালায় নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এই অমলেটটাকে এবারে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন এই অমলেটটাকে পিস করে কেটে নিয়েছি। এবারে যাচ্ছি মূল রান্নায়। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল নিয়েছি। এবারে এতে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা। ফোড়ন একটু ভেজে নিচ্ছি। এখন এতে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিচ্ছি সামান্য লবণ। এবারে এই পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবারে আদা আর রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন এতে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মশলাগুলো কষানোর জন্য দিচ্ছি সামান্য জল। এবারে এই সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেলও রিলিজ করে গেছে, মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবারে গ্রেভি ফুটে ওঠার জন্য ওয়েট করছি। গ্রেভি ফুটে উঠেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি ডাল আর ডিমের যে অমলেট তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার এটা দিয়ে দিচ্ছি। গ্রেভিতে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি। রান্নাটি প্রায় হয়েই এসেছে। এবারে এতে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা পাউডার। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি সামান্য চিনি। তবে আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এবারে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর স্ট্যান্ডিং টাইমে রাখছি 3-4 মিনিট। তারপর একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা ঘরে ট্রাই করুন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।